কৃষ্ণনগরে যুবতী খুনকাণ্ডে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে এলো এবিভিপির প্রতিনিধি দল। 48 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে ডিএম এবং এসপি অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ এবং কৃষ্ণনগরে চাক্কা জাম করার হুঁশিয়ারি এবিভিপির। নদিয়ার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে যুবতীকে খুন করার ঘটনায় অভিযুক্ত এখনও অধরা। আর এবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন এবিভিপির সদস্যরা। এদিন পরিবারের সাথে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য এবিভিপির যুগ্ম সম্পাদক শুভ সাহা জানান, রাজ্যে মেয়েদের ওপর অত্যাচার এবং সেই অত্যাচারের দোষীদের গ্রেফতার করা হচ্ছে না। রাজ্যের সরকার এবং রাজ্য পুলিশ বিচার দিতে অক্ষম। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত ঈশিতার মৃত্যুর জন্য যারা দায়ী কেউ গ্রেফতার হয়নি। পরিবার বাকরুদ্ধ। এবিভিপি 48 ঘন্টা সময় দিচ্ছে, তার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয় তাহলে কৃষ্ণনগরে চাক্কা জামের পাশাপাশি ডিএম এবং এসপি অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করবে এবিভিপি। এদিন এভাবেই হুঁশিয়ারি দেয় এবিভিপি নেতৃত্ব। কি করতে এসেছিলেন বা কি অভিযোগ আপনাদের? কৃষ্ণনগরে যে নক্কারজনক ঘটনা ঘটেছে আজকে আমরা প্রত্যেকেই অবগত আছি। আজকে আমরা তার জন্যই এসেছিলাম বোনটির বাবার সঙ্গে মায়ের সঙ্গে কথা বলতে, কিন্তু তারা মানসিকভাবে হয়তো প্রস্তুত নয়। তারা এতটাই ভেঙে পড়েছে, তাদের এতটাই যন্ত্রণা যে 72 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কেন অপরাধী ধরা গেল না। দিনের বেলায় দিনের আলোতে সকলের চোখের সামনে যেখানে একটা মেয়েকে বাড়িতে এসে মার্ডার করে দিয়ে চলে গেল, তারপরেও দিনের আলোতে অপরাধী চলে গেল এখান থেকে, পুলিশ ধরতে পারলো না। আমরা তামান্নার ঘটনা জানি, আমরা কসবা দেখতে পাচ্ছি, আমরা আরজিগড় দেখতে পাচ্ছি, সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশের একই পরিস্থিতি। অপরাধীরা ক্রাইম করছে, তারপরে ঘুরে বেড়াচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ আর নারী সুরক্ষা এই দুখানাকে এক জায়গায় কখনোই দেখতে পাচ্ছি না, যে হয় পশ্চিমবঙ্গ থাকলে নারী সুরক্ষায় নেই, আর নারী সুরক্ষা থাকলে হয়তো সেই স্টেটটার নাম পশ্চিমবঙ্গ নয়। এই দুখানা এক জায়গায় আমরা অনেক দিন ধরে পাচ্ছি না। আজকে কি হবে? আজকে এইভাবে মেরে দিয়ে চলে যাচ্ছে, তারপরেও যে অপরাধী তাকে ধরা যাচ্ছে না। আজকে কি লাভ আছে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী বলছে মেয়েদেরকে রাতের শিফটে কাজ করতে? আজকে তো দিনের বেলায় আমরা দেখতে পাচ্ছি, দিনের বেলায় বাড়িতে এসে মেরে দিয়ে চলে গেল। কোথায় আজকে বিচার? বোনটির বাবা কথা বলতে পারছিল না, আমরা দেখতে পারলাম যখন কথা বলতে গেলাম, চোখ পোক জলে ভেসে আসছে বোনটির বাবার। বলছে আজকে যেই বয়সে আমার মেয়েটির কন্যাদান করার কথা ছিল, সেই বয়সে আজকে মেয়েটির পিণ্ডদান করতে হচ্ছে। আজকে তোমরা বলো একটা বাবা হিসাবে কতটা যন্ত্রণার এটা। প্রশাসনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। 72 ঘন্টা অতিক্রান্ত, আজ পর্যন্ত কোনো বিচার নেই। আমরা প্রশাসনকে, বাংলার মুখ্যমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা টাইম দিচ্ছি এখনো 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা অপরাধীকে ধরুন। যদি না ধরতে পারেন তাহলে কিন্তু কৃষ্ণনগরের চাক্কা আমরা জাম করে দেবো এবং এসপি এবং ডিএম অফিসের সামনে কিন্তু আমরা বসবো। সেদিন কিন্তু ভালো হবে না। আমরা এখনো আশ্বাস রাখছি যে আপনারা এর বিচার করুন, নাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে ভবিষ্যৎ খুব খারাপ দিকে এগোচ্ছে। আপনার নাম পরিচয়? শুভ সাহা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, স্টেট জয়েন্ট সেক্রেটারি।